হাই বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা দেখতে চলেছেন একটা দুর্দান্ত ভিডিও, কারণ আমরা বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে পড়লাম দুপুর 1:30টার সময়। 60 কিলোমিটার ডিস্টেন্সে আমার দেশবাড়ি। মা বাবা যেহেতু দেশবাড়িতেই ছিল, তো আমাদের যাওয়ার ঠিক ছিল না। হঠাৎ করে ওখান থেকে ফোন এলো, কাকু কাকিমারা অনেক রিকোয়েস্ট করলো যে রাত্রে এসে সকালে চলে যাবে। তো ওখানে একটা স্পেশালি ঘুগনি দোকান আছে, আমিও অনেক দিন ধরে চাইছিলাম ওখানে গিয়ে খাবো। দেশবাড়িতে গেলে আমি ওখানে খাই। তো তোমরা সেই ভিডিওতে পুরোটা যদি ভিডিওটা দেখো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো বেরিয়ে পড়লাম আমার দেশবাড়ির উদ্দেশ্যে। দুপুর ঠিক 12টা থেকে 1টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া কিছুই হয়নি, কারণ আমাদের টার্গেট ছিল ওখানে গিয়ে খাবো। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সেহেতু বাইকে যাচ্ছিলাম, তার কারণে গাড়ি বেশি জোরে চালাতে পারিনি। ওখানে যেতে আমাদের সময় লাগে হার্ডলি 1 ঘন্টা, সেখানে হয়তো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লেগেই গেছিলো, কারণ বাচ্চারা ছিল। রাই ছিল ওর কাকুর গাড়িতে, একটা গাড়িতে আমরা 3 জন ছিলাম, আমি, তোমাদের বৌদি আর তোজো, আর একটা গাড়িতে ওর কাকু আর রাই। আমরা রাস্তাতে যখন যেতে শুরু করলাম, একটা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম। কারণ আমাদের মেদিনীপুরে অনেকটা ঘিঞ্জি বাড়ি, রাস্তাঘাট, অনেক ভিড় থাকে, তো ওখানে সেরকম কিছু ব্যাপার ছিল না। তো অবশেষে রায়ের দেখা তোমরা পেতে চলেছ। রাই ওর কাকুর গাড়িতে, এই দেখো সামনে বসে যাচ্ছিল, আর ও সানগ্লাসটা নিয়ে যেতে আমরা ভুলে গেছি। তোমাদের বৌদির সানগ্লাসটাই ওকে পরিয়ে দেওয়া হয়েছে, কারণ রাস্তাতে অনেক ধুলোবালি পোকামাকড়, তার জন্য কোনো রিস্ক না নিয়ে অলরেডি ওকে ওটা পরিয়ে দেওয়া হয়েছে। আর ও বিন্দাস গাড়ির সামনে বসে যাচ্ছিল, কারণ আমি সচলাচল আমার গাড়িতে ওকে নিয়ে যেতাম। দেখতে থাকো তোমরা। আসছে রাস্তাতে আছে ওই যে রাই আর রায়ের কাকু দাঁড়িয়ে আছে কাকিমাকে নেওয়ার জন্য। তো আমরাও অপেক্ষা করছি। আর এই তোজো প্লিজ না, এখন আমরা যেহেতু অ্যাক্সিডেন্টালি বেরিয়েছিলাম ব্যাপারটা। ও তুমি কার ঘর যাচ্ছ? কোথায় যাচ্ছি আমরা? বচনতলা। বচনচুলা? ওখানে কে থাকে? ওই যে ছোট দাদু, ঠাম্মি, আর ছোট ঠাম্মি, ছোট দাদু, পাপাই কাকু। ও বাহ, যাই হোক, তো এদিকে সরে আসো, রাস্তা এদিকে গিয়ে ভাতটা খাবো। ওই যে আসছে এই কাকিমা চলে এসছে। এবার একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা চন্দ্রকোনা টাউন, তোমরা যারা দেখেছো হয়তো অনেকেই চিনতে পারবে। ডান দিক দিয়ে ঘাটাল চলে যাচ্ছে, আর বাঁ দিক দিয়ে চন্দ্রকোনা রোড। আমরা চলে যাব সোজা। জায়গাটার নাম হচ্ছে পলাশসাবড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। রাই ওর কাকুর আগে বসে আছে, কাকিমা যেহেতু মাঝ রাস্তা থেকে উঠে পড়েছে। বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। টাইমটা কিন্তু অনেক বেজে গেছে, আর পেটে খিদে প্রচুর পাচ্ছে। আবার তার উপরে শুনেছি খাসির মাংস হয়েছে। তো রাস্তাটা তোমরা খালি দেখতে থাকো। এরকম দৃশ্য হয়তো যারা শহরে থাকো তারা খুব মিস করো, আমরাও সেম একই মিস করছি। এই দেশবাড়িতে আমার প্রচুর যাতায়াত ছিল, এখন হয়তো কাজের সূত্রে একটু কমেছে, কিন্তু বাট সময় পেলেই আমরা চলে আসি। এখন হয়তো বাসে করে আর আসা হয় না, হয় ফ্যামিলি বেড়েছে যেহেতু, সেহেতু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বাচ্চারা ছোট, তো সেই কারণে আমরা বাইক নিয়ে চলে আসি, নাহলে 4 চাকাতে আসি। রাস্তাটা তোমরা দেখতে থাকো। আগে রাস্তা ছিল একদম খারাপ, মানে গাড়ি চালাতে চালাতে এদিক সেদিক হয়ে যেত। তো এখন রাস্তা দেখো কত সত্যিকারের, কত ভালো রাস্তা হয়ে গেছে। আর দুই দিকে আলুর চাষ হয়েছে। তোমরা অনেকেই জানো চন্দ্রকোনা টাউন, ক্ষীরপাই, আরামবাগ, হুগলি, শালবনি, গড়বেতা, এগুলোতে শুধু আলুর ওপর অনেকটা নির্ভর করে চাষিরা। তো সেইভাবে আলু লাগানো হয়েছে। আর এটা একটা আলাদা রকম জমিকে ওইভাবে দেখতে পাবো, পুরোটাই সবুজ। হ্যাঁ, সিজনে হয়তো ধান লাগালেও পুরোটা সবুজ লাগে, বাট এটা স্পেশালি একটা অন্যরকম মুহূর্ত, কারণ গাছটা তুললে আলু পাওয়া যাবে। অনেকেই হয়তো এটা দেখো না বা জানো না, বুঝতে পারো না। আলু এটা খোলার সময় হয়ে গেছে অলরেডি। এবার আলুটা খোলা হবে, মানে তুলে নেওয়া হবে আলুটা জমি থেকে। আমরা একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখানেও একটা মিরাক্কেল ঘটনা, আমরা ভাবতাম আমাদের শহরেই হয়তো টোটো থাকে, বাট এখন টোটো সর্বত্র। মানে তুমি 4 চাকা হয়তো সেইভাবে দেখতে পাবে না, দামি গাড়ি দেখতে পাবে না, কিন্তু টোটোটা মাস্ট তোমরা দেখতে পাবে। আর সত্যিকার এটা অনেক হেল্প হয়, কারণ এই চন্দ্রকোনা টাউন থেকে আমাদের দেশবাড়ি একটু ডিস্টেন্সে। তো এবার দেখতে থাকো সেই লাল রাস্তা, কারণ এটার একটা আলাদা ঐতিহ্য আছে। যতই বড় বড় রাস্তা হোক, লাল রাস্তার একটা আলাদা ঐতিহ্য আছে। আমরা অলরেডি বাড়ির কাছে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। এই দেখো আমরা এসে গেছি, কাকিমা আগেই চলে এসছে, রাই তো আগেই পৌঁছে গেছে। তো বাড়ির মধ্যে ঢুকে পড়লাম, দেখতে থাকো তোমরা। এবারটা কোথায় এলি এখন? বড় প্যান্টটা খুলে দে, নোংরা। হাত ধুয়ে তুই ঘর থেকে এসছিস? চিন্তা করো।
ও হাত ধুয়ে করতে গিয়েছে। লে বাবা পাদু হ্যাঁ এই পুটু ফোনটা ধরবে আমি তোকে মুখটা দিই। পানগুলা গুড়া পানগুলা গুড়া পা ধুতে পারিনি মা, আমি পায়ে বুট পরেছিলাম, ঘরে চেপেছি, এখানে এসে দাঁড়িয়েছি, মাঝে কোথাও পা ধুইনি। আরে থাক না, ও এলো হাতটা মুছো, জামাই মুছো। ওই ক্যামেরায় হাত জানো না পড়ে। ও প্রচুর দেরি হয়ে গেল, এবার খাবো। এখানে একটা বিকালে আমরা দেখাবো, এখানে একটা স্পেশাল ঘুগনি দোকান আছে, ঠিক আছে? আমি 70 কিলোমিটার মেন এসেছি ঘুগনিটা খেতে, ঠিক আছে? ভালো। তো যাই হোক, এক একটা জায়গাতে এক একটা অ্যাচিভমেন্ট থাকে। এই তো আ গয়া। চলো চলো। চলুন স্যার, আর কি করবো? না খাটে কি আগে ভাত দিয়ে যাবে? হ্যাঁ না ঠিক আছে, টাটা। এখন খাওয়া দাওয়া করি। তো এখন যে রেস্টুরেন্টে খাই, নাহলে এইসব খাবার আর পাইনি এইভাবে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত সুন্দরভাবে। কি কি তোর প্রবলেম কি? ফুটবল? এখানে কোথায় ফুটবল খেলবি রাত্রেবেলা? দেখতে পাচ্ছি তো ফুটবল রাত্রে কি খেলা হয়। আমরা শুধুমাত্র মেদিনীপুর থেকে 70 কিলোমিটার জার্নি করে এসেছিলাম এই দোকানটার জন্য। তো এটাতে রিভিউ দেওয়ার কিছু নেই, জাস্ট দেখালাম ব্যাপারটা। তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা। আর জায়গাটার নাম এক্স্যাক্টলি আমি ভিডিওর আগেই বলে দিয়েছি, প্রথমেই বলা আছে। তোমরা পুরো ভিডিওটা ফলো করো, পুরোটা বুঝতে পারবে। আর দোকানটা খুব ছোট হলেও স্বাদ কিন্তু অনেক বড়। তো থাকো। এ বেটা, এখন বাড়ি যাচ্ছি তো নাকি? বাড়ি যাচ্ছি তো। আবার আসবো। সামনে একটা বিয়ে বাড়ি আছে। কি আছে? কি আছে? বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ির জন্য এখন অনেকবার আসতে হবে। রাস্তায় যাবি না? অনেক লোক হবে, সবাই শুনবে। এইটা এবার পরিষ্কার হলো। এলো জলই খাইনি, ওর পেচ্ছাপের প্রবলেম হচ্ছে বলছি। কার? এই কাকু বলেছে জল টল ডাবের জল খাওয়াতে। এই চালু করে দিস না, লাও এবারে লাও। হে বেটা দেখা, তোর নতুন লুকটা দেখা। রাস্তায় কি শব্দ! সকালে খুব ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আর ঠান্ডা লাগছে না। যাই হোক, জায়গাটা খুব ভালো। আগে রাস্তাগুলো এরকম ছোট ছোট ছিল, এখন 3টা করে গাড়ি যাবে। সব জায়গায় অনেক অবশ্যই এরকম রাস্তা হয়েই গেছে এখন। জল জল নাই কি হবে? না, আজকে খুব তাড়াতাড়ি মানে চলে যেতাম, কিন্তু সকালে অনেক ঠান্ডা ছিল তো, তার জন্য অনেক নতুন নতুন এবারে আমরা ব্লগ দেবো, শিখছি লোকের দেখে, সবার থেকে খাওয়ার ব্লগ। সবকিছু এই যে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তার শুরুর থেকে ব্লগ। কিছু তো মানুষ দেখেই শিখে। কেউ একজন লোক আছে যে না দেখে কোনো কিছু করেছে, হ্যাঁ কেউ একজন শুরু করেছে, মানে সেটা না ভেবে চিন্তেই করেছিল, বাট সেটা দেখেই তো মানুষ শিখে। বাবু এদিকে আয়, বাইরে আয়, নোংরা তো দাঁড়িয়ে আছিস। বাবু ওটা পটি করেছে পাখিয়ে। বাবু 2 হুইলারেও, মানে লোক শুনেছি 4 হুইলারে ঘুমায়, আচ্ছা ট্রেনে ঘুমায়, প্লেনে ঘুমায়, এই তো জল। আর বাবু সেখানে দেখা যাচ্ছে বাইকেও ঘুমাচ্ছে। এই বিখ্যাত গাড়ি বাবা।
হুম।